করবেন তুমি, তার প্রেমে আস্থা রাখো, তিনি তোমায় শক্তি দেবেন। সকল ভার দাও যিশুর উপর দাও, সকল ভার দাও তার প্রেমের প্রমাণ লও, সকল ভার দাও আর ঊর্ধ্বে তাকাও, শুধু যিশুর উপর ভারে দাও, শুধু যিশুর উপর ভারে দাও, শুধু যিশুর উপর ভারে দাও। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। প্রিয়জনেরা, আমরা কখনো কখনো জীবনে কারো একটা সাহায্য চাইছি, কারণ একাই এসব আগাতে পারে না। আমরা আমাদের জীবনের বোঝা কোথাও নামাতে আমরা চেষ্টা করছি। কেরালাতে যখন একটা রাজা রাজত্ব করলো, তার কাজের মধ্যে একটা কাজ হলো, সেই সময় তারা সব রাস্তায় রাস্তায় খেটে খেটে চলে, কোনো গাড়ি বাড়ি কিছু নেই। এরা কোথাও গেলে সব মার্কেটিং করতে গেলে সব জিনিসগুলো মাথায় তুলে বহন করে যায়। তা কী করে রাজা কী করেন, রাস্তায় রাস্তায় 1 কিলোমিটার মধ্যে একটা স্তম্ভ বানিয়ে দিয়েছে, যেন ও বছর ওখানে নামিয়ে দিন, আরাম করুন, আবার নিয়ে এগিয়ে যান। তখন আমার স্মরণ করলো, এই আশ্রয়স্থল খ্রিস্ট যিশু নিজে বলেছেন, আমি সে আশ্রয়স্থল, তুমি আমার কাছে এসো। তাই যিশু বললেন, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা সকলে আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব, আমি বিশ্রাম দেব। আমার জোয়াল কাঁধে তুলে নাও ও আমার কাছ থেকে শিখে নাও, কারণ আমি কোমল ও নম্র হৃদয়, আর তোমরা নিজে নিজে প্রাণের জন্য বিশ্রাম পাবে। হ্যাঁ, আমার জোয়াল সুবহ, আমার বোঝা লঘু ভার। তাই যিশু ডাকছেন, আমার কাছে এসো। আমি এখানে স্মরণ করলাম, একদিন একটা দম্পতিরা আসলো, আসো ভালোই, দেখলাম ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে ওদের মধ্যে অন্ধকারের শক্তি কাজ করতে শুরু করলো। সে মাটিতে পড়ে গোড়াগড়ি করতে শুরু করলো, মুখে ফেনা ওদের কোলাহল করতে শুরু করলো। বুঝলাম না কি হলো। মানে হচ্ছে ওই মতো শান্ত ছিল দুষ্ট আত্মা, যখন পবিত্র স্থানে প্রবেশ করলো সে সহ্য করতে পারছে না। তার জন্য সেই পবিত্র স্থানে প্রার্থনা মন্দিরে এসে কোলাহল করছে, শব্দ করছে। আমি বুঝতে পেরেছি কেন তাই করছে। আমি একটা উদাহরণ বলে দিচ্ছি। যদি সুমিতা তার নিজের ঘরে যায়, কখনো দরজায় খা দেবে? দেবে না, চাবি নিয়ে খুলে ভিতরে যাবে, বাইরে আসবে। কিন্তু যদি দীপঙ্কর সুমিতার ঘরে যাচ্ছে, দেখো দরজা বন্ধ, কী করবে? ধাক্কা মারবে, হ্যালো কেউ আছে নাকি, খুলুন না, শব্দ করবে না, ফোন করবে, কিছু কোলাহল করবে, কারণ ও নিজের বাড়ি নয়। নিজের বাড়ি থাকলে কোনো কোলাহল নেই। এখানে বুঝতে পেরেছি শয়তান এই মানুষের শরীরে প্রবেশ করেছে, ও নিজের বাড়ি নয়। এখন সেই শরীর এখন গির্জা ঘরে আসছে, ঈশ্বরের ঘর, ঈশ্বরের মন্দির, সে ঢুকতে চায় না, এর পারমিশন নেই ঢুকতে। তার যে কী করেন, ওকে প্রতিরোধ করে রাস্তায় ফেলে দিয়ে গোড়াগড়ি করছে, চিল্লাচিল্লি করছে, শব্দ কোলাহল করছে। ও নিজের ঘর নেই। আমি তাকে বললাম, তুমি ভিতরে আসো। ভিতরে এসে পবিত্র তেল মাখিয়ে আশীর্বাদ করলাম, সে শান্ত হলো, মুক্তি লাভ করলো। তখন বুঝতে পেরেছি যিশু বলেছেন, তোমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। এর জন্য যিশু মনুষ্যরূপী অবতার করলেন। আমার আশ্চর্য হলো, যিশু বললেন, যোগ্য নৈবেদ্য তুমি চাওনি, আমাকে একটা দেহ দাও। ঈশ্বর হয়ে যীশুখ্রিস্ট চাইল একটা মনুষ্য দেহ, তাই তাকে নিজেকে মনুষ্যপুত্র বলে ডাকে। মনুষ্য দেহ নিয়েছে, সম্পূর্ণ মানুষ রূপে এসেছে। তার জন্য যিশুকে দেখে অনেক ব্যক্তিরা অসম্মান করে, অপমানের একটা টিটকারি দেয়, কারণ দেখলে মানুষ মতো। কিন্তু যিশু বলেছেন, আমি একটা শরীর চেয়েছিলাম, ঈশ্বর আমাকে একটা শরীর দিলেন, মনুষ্য শরীর দিলেন।
আমি তোমাদের শোনাচ্ছি, হিব্রু অধ্যায় 10 লেখা আছে, যজ্ঞ নৈবেদ্য 5 থেকে। এই জন্য এই জগতে প্রবেশ করার সময় খ্রিস্ট যিশু একথা বলেন, যজ্ঞ ও শস্য নৈবেদ্য তুমি ইচ্ছা করোনি, বরং আমার জন্য একটি দেহ গড়ে তুলেছ। আহুতি ও পাবার্থে বলিদানে তুমি প্রসন্ন হওনি। তাই আমি বলছি, এই যে আমি এসেছি, শাস্ত্রগ্রন্থে আমার বিষয়ে লেখা আছে, হে ঈশ্বর তোমার ইচ্ছা পূরণ করতে। যিশু চাইছিলেন কি, এটা মনুষ্য দেহ, কিন্তু মনুষ্য দেহ নিত্য হলে আদম সন্তান মধ্যে সকলে পাবে, জন্ম পাপ আছে, তা জন্ম পাপ যিশুর মধ্যে থাকতে হবে। তাই যিশু কী করলেন, ঈশ্বর একটা নারীকে জন্ম পাপ বিনা জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে মা মারিয়া। জন্ম পাপ বিনা জন্ম নিয়ে তার গর্ভে মনুষ্য দেহ ধারণ করে ঈশ্বর। খুব সুন্দর। আজকে অনেক ব্যক্তিরা মা মারিয়ার বিরুদ্ধে কথা বলে, মা মারিয়ার বিরুদ্ধে করছে, অপমান করছে, কিন্তু সত্যি তোমার শত্রুকে মা মারিয়া নাকি শয়তান? হালেলুয়া। তোমার শত্রুকে ঈশ্বরের বহন করা গর্ভপাত্র ধৈর্য করে নিষ্কলঙ্ক হয়ে জন্ম নেওয়া মা মারিয়া, না তোমাকে বিরক্ত করে বিনাশ করে পথভ্রষ্ট করে চুরি হত্যা ধ্বংস করতে আসা শয়তান? কে তোমার শত্রু? হালেলুয়া। প্রিয়জনেরা, যীশুখ্রিস্ট তার জন্য একটা মনুষ্য দেহ মা মারিয়াকে দিলেন, নিষ্কলঙ্ক দেহ, জন্ম পাপ বিনা জন্ম হওয়ার কৃপা। তারই গর্ভে একটা শরীর ধারণ করলেন যীশুখ্রিস্ট। তার জন্য শয়তান মা মারিয়ার উপরেও যিশুর উপরেও কোনো অধিকার নেই, কারণ এই দুজনের মধ্যে জন্ম পাপ নেই, কিন্তু মনুষ্য দেহ নিয়েছে। তার জন্য শয়তান চেষ্টা করলে যিশুকে পাপ করাতে, যেন যিশুর মধ্যে পাপ প্রবেশ করলে যিশু শয়তান হয়ে যাবে। তার জন্য 3টে প্রলোভন সুন্দরভাবে গড়িয়ে শুলিয়ে নিয়ে আসছে। 3টে প্রলোভন দেখলে খুব আদরের একটা সাহায্যরূপে একজন আসা ব্যক্তি, খুব সহানুভূতি দেখানো ব্যক্তি মতো আসছে। 40 দিনে উপবাস প্রার্থনা করে সহানুভূতি দেখানো ব্যক্তি, অয়ো যিশু তুমি ক্লান্ত পরিশ্রান্ত, তুই 40 দিন খাইনি। আরে বাবা, কত ক্লান্ত, খিদে লাগছে না? দেখো এই পাথরগুলো তুমি একটু রুটি করে খাও, খিদে মেটাও। তুমি খিদে মেটে তো কষ্ট করে উপবাস করতে হবে না, তুমি এত কষ্ট করছো কেন? এই খিদে পাচ্ছে না, এটা খাও বলেছে। দেখলে সহানুভূতি সহযোগী দেখো ব্যক্তি রূপে আসছে। যিশু তার মধ্যে বুঝতে পেরেছে, কারণ জন্ম পাওনি, শয়তানে ফাঁদ বুঝে বলে, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেকটি বচন আত্মায় জীবন দেয়, মাংস কোনো কাজে নেই। যে বাণী, আমি তোমার শুনেছি, বাণী জীবন, বাণী আত্মা। যখন 6:63, তাই যিশু বললেন আত্মা শরীর, এই বাণী জীবন, বাণী দিয়ে বাঁচবে, মাংস দিয়ে মাংসের ইচ্ছা পূরণ করে নয়, আত্মার দ্বারা জীবন যাপন করতে পারবে যে ব্যক্তি আধ্যাত্মিক ব্যক্তি হয়। মাংসের জীবন যাপন করা ব্যক্তি মাংসেরই লালসার মধ্যে পড়ে। তাই যীশুখ্রিস্ট একটা দেহ চাইল, এই দেহ ধরতে শয়তান চেষ্টা করলো, 3টে প্রলোভন দিয়ে দেখলো, পড়েনি। দ্বিতীয় হচ্ছে, যিশুকে বললেন মন্দিরের উপর থেকে লাফাও, স্বর্গদূত তোমাদের বহন করে নিয়ে যাবে। কেন মন্দিরের চূড়ায় থেকে লাফাবে? কিসের জন্য? কি লাভ? শুনছিলে? আবার বলেছেন, এ দেশে পুরা গৌরব মহিমা রাজ্য অধিকার সবটা দিকে এটা আমার আছে, আমি দেব তোমাকে, তুমি আমাকে প্রণাম করো, আমি সবকে তোমাকে ফ্রি দেব। কাকে বলছেন? জগতে সৃষ্টিকর্তা রাজ্যকে অধিষ্ঠান করা যিশুকে, সমস্ত দেশে দেশাধিপতিকে অধিষ্ঠান করা খ্রিস্ট যিশুকে, সমস্ত রাজ্য শরীর আত্মা প্রাণ মানুষ সকল যিশুরই আছে, কিন্তু কেন যিশুকে এটা আবার নিতে হবে? শুধু একটাই, মানুষ পাপ করলেন, তার জন্য এই অধিকার শয়তান কেড়ে নিলেন। যিশু বললেন, তোমার কাছ থেকে আমি এটা এমনি চাইব না, আমি তোমাকে তোমার অধিকার নষ্ট করে দিয়ে পাপে প্রায়শ্চিত্ত করে মানুষকে বাঁচিয়ে অধিকার ফেরত নেব। তাই যীশুখ্রিস্ট সেই প্রলোভনে জয় করলেন। মনে হচ্ছে যিশু সকলেরই বলে, আমি তোমার মুক্তিদাতা, একমাত্র মুক্তিদাতা, আমি ছাড়া কেউ তোমাদের মুক্তি দিতে পারি না। মুক্তিপণ নিজে প্রাণ দিয়ে করতে আমি মাত্র সক্ষম, আমি নিষ্পাপ।
তা প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু তার জন্য বলতো, আমরা পরিশ্রান্ত ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো, আমি তোমার বিশ্রাম দেব, আমি তোমাকে শিক্ষা দেব। আমার কাছে শিখে নাও, মানে আমার কাছে বচন শিখো। এ বচন তোমাকে শক্তি, শান্তি, সুস্থতা দান করে। কারণ বাণী পাঠিয়ে তো এ রোগ নিরাময় করলেন, আপন বাণী পাঠিয়ে তাদের নিরাময় করলেন। সামস 107 ভজন সংখ্যা 17 থেকে 20 পর্যন্ত 19 লেখা আছে, আপন বাণী পাঠিয়ে সেই সংকটে তারা চিৎকার করলো, প্রভুকে ডাকলো, প্রভু তাদের নিস্তার করলেন, আপন বাণী পাঠিয়ে তাদের সুস্থ করলেন। এই যে বাণী তোমাদের শোনাচ্ছে, ভজন সংখ্যা 17, 18, 19 থেকে শুনবি। তা নিজে অথর্মা জালনে ফলে মূর্খ হয়ে নিজের ছোটদার ফলে করছিল দুঃখ ভোগ। সেই সংকটে 18 পথে 19 পথে প্রভুকে চিৎকার করে ডাকলো, তার সমস্ত ক্লেশ থেকে তিনি তাদের পরিত্রাণ করলেন, আপন বাণী পাঠে তাদের নিরাময় করলেন বচন দিয়ে। তাই প্রজ্ঞা 16তে বচন 12, কোনো কাজ কোনো মলম তাদের সুস্থ করলো এমন নয় প্রভু, তোমার বাণী তাদের সুস্থ করলো। এই যে বাণী সবই মানে পশু পাখি মাটি মানুষ সকলকে সুস্থ করে। সবই প্রিয়জনরা, যখন পাপ করে তোর মাটিও অসুযোগ হবে, তোমার জমিও দেশও অসুযোগ হবে, তোমার পরিবারও অসুযোগ হবে তুমি করলে। কারণ বাইবেলে জেরেমিয়া প্রবক্তা বলেছেন, যদি আমাকে মেরে ফেললে আমার পাপের ফলে এই নগরীতে তোমার উপরেও সকলের উপরেও এই জনগণের উপরেও বিনাশ পাপ আসবে। You can kill me, but you know that you will bear the sin. You and your nation and all the people living around you will all bear the burden of sin. পাপের বোঝা তুমিও সকলে নেবে। আমাকে মেরে ফেলতে পারবে, কিন্তু মেরে ফেললে এগুলো জেনে রাখো তোমার উপরে এই শাস্তি হবে। তোমার উপরে মাত্র না, on yourself, on the city and the inhabitants. কার উপরে? তোমার উপরে, তোমার পরিবারের উপরে, এই নগরের উপরে, সমস্ত জনগণের উপরে পাবে শাস্তি, মৃত্যুর শাস্তি অথবা আবর্ষণের শাস্তি থাকবে বলেছে। প্রিয়জনেরা, তাহলে জেরেমিয়া 26 অধ্যায় 26 15 থেকে প্রভু একথা নিশ্চিত হয়ে জেনে রাখো যে যদি আমাকে বোধ করো, তোমরা তোমাদের নিজেদের উপরে, এই নগরীর উপরে ও তার অধিবাসীদের উপরে নির্দোষী রক্তপাতের অপরাধ ডেকে আনবেন। কার উপরে? অনেক ব্যক্তির উপরে এই অপরাধের দণ্ড। যিশু বললেন, আমার কাছে এসো, আমি তোমাদের মুক্তি সাধন করি, এই অপরাধের দণ্ড থেকে মুক্তি সাধন করি। তাই অনেক ব্যক্তিরা যিশুর কাছে যায়, তাদের অপরাধের দণ্ডের মোচন পায়। তার মধ্যে একজন ছিল, আজকে আমি শিক্ষা দিলাম, দুটো দস্যু যিশুর ক্রুশে দেওয়া হলো, দুজনই একই পাপ, অনেক নরহত্যা, চুরি, টাকাতে করা ব্যক্তি, দুজনে বাঁচবার যোগ্য নয় বলে গভর্নমেন্ট ফোন দিয়ে তাদের মেরে ফেলার জন্য আদেশ দিলেন, বিচার করলেন, মেরে ফেলো, ক্রুশে বিদ্ধ করে মেরে ফেলো। দুজনেই অপরাধী, মাঝখানে যিশু আছে। এই অপরাধীদের মধ্যে একজন টিটকারি করে যিশুকে অপমান করে বললেন, তুমি ঈশ্বর হলে কেন ক্রুশে থাকবে, বাঁচাও, তোমাকে আমাদেরও বাঁচাও। তখন অপরদিকে একজন বলল, আরে বা তোমার কোন ঈশ্বর ভয় নেই? ঈশ্বর ভয় মানে কি? ঈশ্বর ভয় মানে পাপকে ঘৃণা করে। তুমি পাপ ঘৃণা করছো না কেন? ঈশ্বর ভয় নেই তোমাকে। তুমিও আমিও একই দণ্ড বহন করে, আমাদের যোগ্য শাস্তি এটা, কিন্তু এর নির্দোষ আছে। তখন সে বললেন, যিশু, তুমি যখন তোমার রাজ মহিমায় আসবে, আমাকে দয়া করে স্মরণ করবেন। তো যিশুর কাছে এই প্রশ্ন করলেন,
যিশু তোমার রাজ্য মহিমা তখন তুমি আসবে, আমার কথাটা স্মরণ করবে। আমি তোমায় শোনাচ্ছি 42 পথে অধ্যায় 23 পরে সে বলল, যিশু তুমি যখন রাজ্য মহিমায় আসবে তখন আমার কথা মনে রেখো। তিনি তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজই তুমি পরমদেশে আমার সঙ্গে স্থান পাবে। এক ব্যক্তি প্রভুর বিশ্রামে প্রবেশ করে পাপ মোচন লাভ করে, দণ্ড মোচন লাভ করে, কারণ সে যিশুকে গ্রহণ করে নিল। যিশুকে গ্রহণ করা ব্যক্তির দণ্ড পাপ মোচন লাভ করে যিশু স্বর্গে যায়। এই দস্যু পাপী হয়েও যিশুকে গ্রহণ করে স্বর্গের অধিকারী হয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। যিশুকে গ্রহণ করে পাপ মোচন ধার্মিকতা লাভ করলো, পাপ মোচন লাভ করলো, ধার্মিক হয়ে গেল। প্রিয়জনরা, তার জন্য আজকে যিশু ডাকছেন, তোমরা আমার কাছে এসো, আমার কাছে শিখে নাও, কারণ আমি কোমল ও বিনীত হৃদয়, তোমার বোঝার ভার আমার কাছে ছেড়ে দাও। তার জন্য কুষ্ঠরোগী আসলো যিশুর চরণে, পড়লো যিশুর চরণে, বলল, তুমি চাইলে আমার এই বোঝা দূর করো। যিশুকে বললেন, আমি ইচ্ছা করি, তুমি সূচি করে দেবো। ওই মুহূর্তে তার রোগ ব্যাধি দূর হয়ে গেল। বোঝা যিশু বহন করে, সে বলল, যে কেউ আমার কাছে আসে আমি তাদের কখনো প্রত্যাখ্যান করিব না। মরুভূমিতে মোশে যেমন সাপকে পতাকা দণ্ডে উত্তোলন করে রেখেছিল, তেমনি মানবপুত্রকে পতাকা দণ্ডে না ক্রুশে উত্তোলিত করে রাখা হবে। যে কোনো পাপী তাকে বিশ্বাস করি একবার ক্রুশের দিকে তাকিয়ে যদি বলে, প্রভু বাঁচাও আমি পাপী, তবে তুমি স্বর্গের অধিকারী হবে, পাপমোচন লাভ করবে। হালেলুয়া, হালেলুয়া। তোমরা জানো, যখন মোশে, এই গণনাপুস্তক 21 অধ্যায়ে লেখা আছে, মোশে যখন সাপের কামড়ে মানুষ মরে গেল, প্রভুর কাছে প্রার্থনা করে, যে প্রভু নিজে বলেছেন এত পতাকা দণ্ডে সর্পমূর্তি উত্তোলন করে রাখো। সে যদি কেউ সাপের দংশন পায়, সে যদি এই মূর্তির দিকে তাকাতে পারে, তবে পরিত্রাণ পাবে, জীবন থাকবে। যিশু বলে না পতাকা দণ্ড মাত্র রাখো, বলে না ওর মধ্যে সাপের মূর্তিও রাখো। আজকে প্রটেস্ট্যান্ট ধর্মের ভাই বোনেরা শুধু ক্রুশ মাত্র রাখে, ক্রুশবিদ্ধ যিশুকে রাখবে না। মানে ক্রুশ মাত্র না, ক্রুশবিদ্ধ যিশুকে রাখো, কারণ সাপের মূর্তিও ও পতাকা দণ্ডে রাখতে বলেছেন। আর যিশু বলেছেন, এই রূপে যে রূপে গণনাপুস্তক 21 অধ্যায়ে পদসংখ্যা 4 থেকে 9 পর্যন্ত 6তে লেখা আছে, মোশির কথা শুনে ঈশ্বর তাদের বাঁচাচ্ছে। 8 পদে লেখা আছে, তাই মোশে যেমন সাপের মূর্তি উত্তোলন করলেন, যিশু বললেন, তেমনি একদিন আসবে মানবপুত্র, যে আমি সকলের পাপ বহন করে ক্রুশের উপরে আমার দেহ ডাঙানো দেবে। সেই দেহের দিকে, সেই ক্রুশবিদ্ধ দেহের দিকে কেউ যদি দৃষ্টি রাখে, প্রার্থনা করে বলে, তবে সে পাপমোচন, মুক্তি, সুস্থতা, শান্তি লাভ করবে। যখন মঙ্গল সমাচার অধ্যায় 3 পদসংখ্যা 14 লেখা, মোশে যেমন সাপের মূর্তি উত্তোলন করলে, তেমনি মানবপুত্রকে ক্রুশে বিদ্ধ করা হবে। সেই ক্রুশবিদ্ধ মূর্তিকে দেখো। তার জন্য খ্রিস্টান ক্যাথলিকেরা কী করে যেন, ক্রুশ মাত্র না, ক্রুশবিদ্ধ যিশুর দেখো ক্রুশে থাকে। মোশে শুধু পতাকা দণ্ড না, পতাকা দণ্ডকে সাপকেও রাখলো। যে সাপ দ্বারা মূর্তি আসলো, সে সাপ মূর্তিকে নিয়ে নিচ্ছে। খ্রিস্ট যিশুর মৃতদেহ শরীর কেন ক্রুশে দেবে? যিশু সবার পাপ নিজে গায়ে বহন করে পাপী হয়ে ক্রুশে যাচ্ছে। বাইবেলে লেখা আছে, যিনি পাপ জানে না তাকে আমাদের জন্য পাপী করেছেন। তাই মানে হচ্ছে ক্রুশের বিদ্ধ যিশুর মূর্তি দেহ যখন দেখে স্মরণ করে আমার পাপ উনার উপরে আছে, এই শয়তান
আমাকে পাপ করালো, সেই পাপ খ্রিস্ট যিশু নিজের গায়ে নিয়ে ঈশাইয়া 53 অধ্যায়ে পদসংখ্যা 4 থেকে 7 পর্যন্ত লেখা বচন তিনি আমাদের অসুস্থতা, তিনি আমাদের রোগব্যাধি, আমাদের শাস্তি বহন করলেন, আমাদের শান্তির পর সে শাস্তি তার উপরে নেমে পড়লেন। সেই বচন অনুসারে ইনি আমাদের অন্যায় অপরাধ নিজের শরীরে বহন করলেন। প্রথম পিতর অধ্যায় 2-তে যেমনই লেখা 17 থেকে সেই যীশু খ্রিস্ট বহন করে নিলেন। তার জন্য খ্রিস্ট যিশুর দিকে তাকানো ব্যক্তি মুক্তি লাভ করে। তার জন্য যিশু বলে, আমি একমাত্র মুক্তিদাতা, আর কেউ নেই। পাপ বহন করা আর একটা দেবতা জগতে আজ হয়নি। পাপের দণ্ড মৃত্যু, বরং একজন দেবতা আজ হয়নি। পাপের দণ্ড বহন যিশু তার মরণ দেখে তার শরীরে বহন করলে, কারণ যিশু চাইলেন একটা শরীর দাও, মনুষ্য শরীর নাও। এই মনুষ্য শরীরে যিশু বহন করলেন। তার জন্য মনুষ্য যিশু ক্রুশে মরে গেলেন, ঈশ্বর যিশু জীবিত আছে। তার জন্য তার বুকে তীর দিয়ে বিধীর্ণ হওয়ার পরে মরণের পরে রক্ত বের হলো রে। মর্ত দেহ থেকে রক্ত কখনো বের হবে না, কারণ জীবন রক্তেই থাকে। মরে যাওয়া মানে জীবন চলে যাওয়া মানে রক্ত শুকিয়ে যাবে, আর নেই। তাই মর্ত দেহ পোস্টমর্টম করে রক্ত বার হবে না, কারণ জীবন নেই। তাহলে খ্রিস্ট যিশু মরে গেলে, মরে তো গেছে ক্রুশে, মনুষ্য দেখে মারা গেছেন, বুকে তীর দিল, জল রক্ত বের হলো। সেই যিশু তৃতীয় দিনে আবার ঈশ্বরত্ব নিয়ে ঈশ্বররূপে পুনরুত্থ করে নূতন শরীর নিয়ে পুনরুত্থান করে। হালেলুয়া প্রিয়জনেরা, তার জন্য ক্রুশের বৃত্ত যিশুকে তাকালে তুমিও আমিও পরিত্রাণ, অনন্ত জীবন, মুক্তি এবং সুস্থতা লাভ করে। তার জন্য খ্রিস্ট যিশুর কাছে আসা ব্যক্তিরা সুস্থতা লাভ করলো। আমাদের এটির মধ্যে কারো বলেন কয়েক মাস ধরে রোগ ব্যাধিতে আক্রান্ত, খ্রিস্ট যিশুর বাণী শুনে রোগ থেকে মুক্তি লাভ করলো। হালেলুয়া হালেলুয়া প্রিয়জনরা, তার জন্য যিশু আমাদের ডাকছে, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের দণ্ড দেব না, দণ্ড মোচন দে। রোমিও 8:1, দণ্ড দেব না, দণ্ড মোচন দে। আমি বিচার করার জন্য নয়, পরিত্রাণ করতে এসেছে। আমি সেই আশ্রয়স্থল তোমার জীবনের। আমার উপরে আস্থা রাখো, তুমি বাঁচবে। আসুন আমরা প্রভুকে আরাধনা করি। তুমি আমার আশ্রয়, তুমি আমার দুর্গ, তুমি আমার ত্রাণনাথ, তুমি ঈশ্বর। তাই আরাধনা করি পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে। সেবা করি তোমায় সব কিছু দিয়ে, এই যে আমি, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি। তুমি আমার ত্রাণকর্তা, তুমি আরোগ্যদাতা, তুমি আমার ভরসা, তুমি ঈশ্বর। তাই আরাধনা করি পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন দিকানি। সেবা করি তোমায় সব কিছু দিয়ে, এই যে আমি, এই যে আমি প্রভু।
যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি। তুমি আমার মেষপালক, তুমি আরামদায়ক, তুমি আমার বাসস্থান, তুমি ঈশ্বর। তাই আরাধনা করি পূর্ণ হৃদয় দিয়ে, খুঁজি তোমার শ্রীমুখ চিরজীবন কালে। সেবা করি তোমায় সব কিছু দিয়ে, এই যে আমি, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি প্রভু, এই যে আমি যিশু, এই যে আমি, এই যে আমি যিশু। সব কিছু সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশুর নামে প্রার্থনা করি সকল পরিশ্রান্ত ব্যক্তিদের জন্য, রোগগ্রস্ত ব্যক্তিদের জন্য যিশুর নামে আশীর্বাদ করে পবিত্র করি। তোমার বিছানায় যিশু এসে দাঁড়ায়, তোমার বিছানা তোমার সঙ্গে যিশু আছেন। আর তোমার ঈশ্বরের মন্দির, সেই মন্দিরে যে দুঃখ ভোগ করে সে পাপের মোচন লাভ করে। প্রথম পিতৃতায় 4:1-4, যে শরীরে কষ্ট ভোগ করে তারা পাপের মোচন লাভ করে, তাদের বাকি জীবন কামনা বাসনায় নয়, পবিত্র আত্মা চালিত পবিত্র হয়ে। তো প্রিয়, তোমার রোগ ব্যাধির কাছে যিশু এসে দাঁড়ায় তোমার রোগ বহন করতে। তোমাকে যিশু ডাকছেন, আমি তোমাকে দুঃখ বেদনা থেকে মুক্ত করতে এসেছি। আমি সান্ত্বনা দাতা, আমি আরামদায়ক, আমি তোমার মুক্তিদাতা। তাই যিশুর চরণে আমরা আমাদের সবকিছু সমর্পণ করি। এই যে রাস্তা, এই যে আমি, তুমি তারই নামে মুক্তি লাভ করে প্রভু যিশুর নামে তোমাদের ঘর আশীর্বাদ করি। কারো ঘরে দুর্গন্ধের আত্মা বিরাজ করে, সে দুর্গন্ধ ক্রুশের চিহ্নে বাতিল করি। আজকে তোমার ঘরে আর কোনো দুর্গন্ধ বদবু আর হবে না। প্রভু যিশু তোমার ছেলেকে জন্য প্রার্থনা করে আশীর্বাদ করে, তোমার ছেলেও তোমার আর খারাপ অভ্যাসে আর থাকবে না। প্রার্থনা করে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেইজ ইউ জিসাস। হালেলুয়া, হালেলুয়া। যদি তুমি কোনো ব্যক্তি, স্বামী হতে পারে বা কেউ ঈশ্বর থেকে দূরে গমন করেছে খারাপ অভ্যাসে অথবা অবিশ্বস্ততায় অথবা নেশাতে, সে ব্যক্তির জন্য এখন আমরা প্রার্থনা করি। যে ব্যক্তি যে মানসিক রোগে হোক, শারীরিক রোগে, পৈশাচ শক্তি অধীনে হোক, তার মুক্তির জন্য প্রার্থনা আমরা করি। এই প্রার্থনা আমরাও করতে পারি। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, ঘূর্ণিঝড়ের মতো, ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইয়ে এই ব্যক্তির উপরে, এই ব্যক্তির উপরে নেমে এসে এসে ব্যক্তির নামটা বলবে। পবিত্র জীবনে প্রতিকূল, পবিত্র জীবনের প্রতিকূল সকল বাধা, খারাপ অভ্যাস ও পাপের বন্ধন আর শয়তানের দখল ভেঙে চুরমার করে এবং প্রভুর কাছে ফিরে আসতে খ্রিস্ট যিশুর পথে চলতে কৃপা ও অভিষেক দান করো। আমেন। হে পবিত্র আত্মা, ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইয়ে এই ব্যক্তির উপরে এখন মনে ব্যক্তির নামটা নিয়ে আসো। হয়তো হতে পারে কোনো ক্যান্সার রোগী, যে কেউ আমাকে প্রার্থনা করতে বললো, রোমানা, তো যা ব্যক্তি হয় সকলের উপরে নেমে এসে পবিত্র জীবনে প্রতিকূল সকল বাধা
সকল বাধা, খারাপ অভ্যাস, খারাপ অভ্যাস, রোগ ব্যাধি, রোগ ব্যাধি, পাপের বন্ধন, পাপের বন্ধন, শয়তানের দখল শয়তানের ভেঙে দখল, চুরমার করে ভেঙে চুরমার করে এবং এবং প্রভুর কাছে ফিরে আসতে প্রভুর কাছে ফিরে এই আসতে ব্যক্তির জন্য এই ব্যক্তির এবং জন্য খ্রিস্ট যিশুর পথে চলতে এবং খ্রিস্ট যিশুর পথে চলতে এই ব্যক্তির উপর এই ব্যক্তির কৃপা উপর ও অভিষেক দান করুন। কৃপা ও অভিষেক দান আমেন। করো। আমেন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। হাল্লেলুয়া। ঘূর্ণিঝড়ের মধ্যে এসে তোমার ছেলে বা মেয়ে বা স্বামী বা স্ত্রী বা কোনো ব্যক্তির মধ্য থেকে রোগ ব্যাধি উড়ে যায়, শয়তানের দখল চুরমার হয়ে যায়, তোমার জীবনের দুঃখ দূর হয়ে যায়, যে গর্ভধারণী বাধা বিঘ্ন দূর হয়ে যায়, গর্ভধারণের বিরুদ্ধে দাঁড়ানো কোনো টিউমার, কোনো মতো কিছু যে গর্ভধারণে বাধা দেয় তা দূর হয়ে যায়, যেন তুমি বিবাহ জনে প্রবেশ করতে পারো, বাধা দূর হয়ে যায়, যেন তুমি নতুন চাকরি পেতে পারো, সেই বাধা দূর হয়ে যায়, যেন তুমি চাকরি প্রমোশন পেতে পারো। আমি দেখতে পাচ্ছি 70 জনকে ঈশ্বর প্রমোশন দিয়ে আশীর্বাদ করছে, বাধা দূর হয়ে যায় কৃষ্ণ যিশুর নামে। ছেলে মেয়েদের ভালো পড়াশোনার বাধা দেওয়া সমস্ত কিছু দূর হয়ে যায়। কোনো বাধা যা মোবাইল দ্বারা, ইন্টারনেট দ্বারা, যে কোনো দ্বারা বাধা এসে তাকে খারাপ অভ্যাসে জড়িয়ে দিয়ে সেই বন্ধন কেটে দিয়ে আশীর্বাদ করে যীশু খ্রিস্ট তোমাকে মুক্তি দান করে। তারই কথা গণে তুমি সুস্থ হো, তারই কথা গণে মুক্ত হো। একবার তুমি ক্রুশিবিদ্ধ যিশু, একবার তুমি ক্রুশের দিকে থাকাও, রুটির আগারে জীবন্ত যিশুর এই দিকে থাকাও। যেমন কেরালাতে মাডাবানা, এরনাকুলাম জেলাতে মাডাবানা প্যারিসে একটা মেয়ে কমিউনিয়ন গ্রহণ করার সময় তার মুখে যিশুর এই রুটি মাংস হয়ে গেল। সে 3 বার এ ঘটনা হলো, অগাস্টের 4 তারিখে লাস্টে হলো। সেটা এখন বিশপ হাউসে রেখেছে পরীক্ষা নিরীক্ষার জন্য। যিশু প্রমাণ করে ক্রুশিবিদ্ধ যিশু, রুটির আগারে উপস্থিত যিশু তোমাকে সুস্থ করে, মুক্তি দান করে, সুস্থতা দান করে, শান্তি দান করে। তুমি তোমার পরিবার আশীষ প্রাপ্ত হো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আমিন। হাঁটুবাদ করে সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। বিশ্বস্তভাবে থেকে প্রভুকে ভালোবাসবে। যিশুর কাছে সমস্ত বোঝা আজকে নামিয়ে দাও। প্রথম বিত্রতে 5-7-8 সমস্ত বোঝা চিন্তা ভাবনার ভার ছেড়ে দাও। যাই হোক বলো ধন্যবাদ যিশু, দুঃখ হোক বলো ধন্যবাদ যিশু, আর্থিক অনটন হোক বলো ধন্যবাদ যিশু, তোমার পরিকল্পনা পূর্ণ হোক প্রভু। পরে বিনম্রতার সঙ্গে স্বীকার করো যিশুর হাত থেকে, তখন এই বাধা পালিয়ে যাবে। আজ তুমি সাক্ষ্য দিতে পারবে। তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি 75 জন সাক্ষ্য দেওয়ার মতো অনুগ্রহ লাভ করেই গিয়েছে। তুমি আশীর্বাদ লাভ করেই থাকবে। তুমিও প্রার্থনায় যোগদান করবে, এই ভিডিওগুলো প্রচার করবে, সকলে সাবস্ক্রাইব করবে। ডিভাইন লাভ রিট্রিট সেন্টার জালালখালি এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে প্রথমবারে দেখা ব্যক্তি যেন সাবস্ক্রাইব করে শেয়ার করতে। ডিভাইন লাভ রিট্রিট সেন্টার জালালখালি এটা টিপলে, এই মারলে ইউটিউবে ভিডিওগুলি পাওয়া যাবে। আশীর্বাদ গ্রহণ করার আগে আমরা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে সহযোগিতা কষ্ট বাড়িয়ে এই ভিডিওতে আমাদের সঙ্গে প্রার্থনা করেছিলে। ধন্যবাদ। এখন সাক্রামেন্টের আশীর্বাদ গ্রহণ করো। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা। পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার আজও চিরকাল আরাধনা।